আমি যতদূর শুনলাম যে জলে আস্তে আস্তে হয়তো কোনো ল্যাম্পপোস্টে হাত দিয়েছে, যা শুনেছি সেখানে হয়তো কারেন্ট শর্ট খেয়ে বা শর্ট তার ডেথ হয়ে যাচ্ছে। জলের মধ্যে তো পড়েছিল, লাইট চলছিল, সেটা তো আমি দেখিনি, আমার নেবাররা দেখেছে, তারাই এখানে পোস্টিং করে নিয়ে এসছে, তারাই পুলিশকে ইনফর্ম করেছে। আমি পরে খবর পেয়েছি, আমি তাদের সঙ্গে এসেছি। এই পর্যন্তই। কে আছে আপনি ছাড়া আর কে আছে? মেয়ে আছে, তার নাতি আছে। উনি কি করতেন? উনি একটা স্কুলে, নার্সারি স্কুলে চাকরি করতেন। সেই স্কুলটা বন্ধ হয়ে গেছিলো, তারপর সেই স্কুলে একটা কোচিং টোচিং হতো, সেটার পরিষেবা করতো, দেখাশোনা করতো। লাস্ট বাড়ি থেকে বেরিয়েছিল মোস্ট প্রবাবলি 5:30 থেকে 6টা। তখন তো বৃষ্টি হচ্ছে। কোথায় গেছিল বলে গেছে? হ্যাঁ, যেখানে গিয়েছিল সেখানেও বলেছিল। এবং লাস্ট 9:30 আমি ফোন করেছিলাম, আমাকে বললো যে তোমার আসতে হবে না, ছাতা নিয়ে আমি আসছি। কোথায় গেছিল উনি? পাশেই শ্রী পঞ্চমী স্কুলে। এটা হচ্ছে বললো তোমার আসতে হবে না, আমি আসছি। কটা নাগাদ? 9:30 বললাম তো। তারপরের খবর যেটা পেলাম যে 15-10টা রাত 9:30। হ্যাঁ, না না না, তারপর বললো আমি 15-10 থেকে 10টার মধ্যে আমি ফিরছি। আমি বসে রয়েছি অ্যাজ ইট ইজ। তারপর তো আর কোনো খবর নেই। তারপর যা খবর পেলাম আমার নেওয়ারের থেকে পেলাম। হ্যাঁ, এটা তো আমি বলতে পারবো না কার গাফিলতি, কোনো কিছুর গাফিলতি হতেই পারে। এলাকার লোকের সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, এলাকার লোকের সঙ্গে কথা বলেছি। একটা আওয়াজ হয়েছে বলেছে আশেপাশের বাড়ির লোক। সেটা আমি শুনিনি, কিন্তু বডি যেটা দেখা গেছে পোস্টের সাথে পা লেগেছিল, সেটাও আমি দেখিনি। যেসব লোকরা ওনাকে রেস্কিউ করেছে ওখান থেকে, ওনারাই বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। আমি তো ঘরে বসেছিলাম। সেটা তো আমার জানার কথা না, আমি তো জানি না, আমি তো দেখিনি। সেটা তো আমি বলতে পারছি না। হ্যাঁ, সেটা তাকে জিজ্ঞেস করুন যারা ওখান থেকে ওনাকে রিকভার করেছে। ওনাকে যারা ওখান থেকে রিকভার করেছে বা রেস্কিউ করেছে তাদের জিজ্ঞেস করুন, আমার তো জানার কথা না, আমি তো ঘরে বসেছিলাম। আপনি দেখে কি বুঝলেন? আমি দেখলাম মৃত। ডাক্তার কি বললো আপনাকে? ডাক্তার বললো পিএম করতে হবে, ব্যাস এইটুকু। আমার নাম বিমল বিশ্বাস। আপনি ওনার সামনে? হুম।